আচ্ছা, একটা বিষয় ধরেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হলো এবং গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়ে থাকে তাহলে বাংলাদেশের রাজনীতিতে এবং সংসদের ক্ষেত্রে কি পরিবর্তনটা ঘটবে। যেমন সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পরে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়ে থাকে গণভোটে, তাহলে তার পরবর্তী সংসদ গঠনের 180 দিনের মধ্যে যে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। ওকে ফাইন, নতুন সংবিধানও প্রণয়ন হয়ে গেল, তারপর কি আসছে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় কি পরিবর্তনটা আসছে? তার পরবর্তীতে হচ্ছে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমাদের পার্লামেন্ট হয়ে যাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট এবং সংবিধান প্রণয়ন করার পরবর্তী 30 দিনের মধ্যে হচ্ছে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করতে হবে 100 সদস্য বিশিষ্ট। আচ্ছা, এখন হচ্ছে যে রাজনৈতিক দল সরকার গঠন করবে এবং সেই দলের উপরই তো আসলে সংবিধানটাকে সংস্কার করার দায়িত্ব বর্তাবে। সে যদি জাস্ট হচ্ছে কয়েকটা বিষয় ছোট ছোট ইনক্লুড করে দেয়, তাহলে এই যে এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে সেগুলি আসলে ভেনিশ হয়ে যাবে। সেই পদ্ধতিগুলি কি কি? যেমন আমি বলে থাকি যে প্রথমত হইল উচ্চকক্ষে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে প্রাথমিক যে যোগ্যতাটা, ঠিক আছে, সেটার ক্ষেত্রে যদি আমি বয়সটাই ধরি যে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। ওকে। আর দ্বিতীয়ত যদি বলা হয় যে এই যে উচ্চ কক্ষের প্রতিনিধি হওয়ার জন্য যে কোনো রাজনৈতিক দলকে কমপক্ষে 15% ভোট পেতে হবে, সামগ্রিক যে ভোটার উপস্থিতি থাকবে। তাহলে দেখা যাবে কি এখন যে রাজনৈতিক দলগুলি পিআর এর আশায়, ঠিক আছে, অনেক বেশি উচ্চ কক্ষে যেহেতু তারা কখনোই হলো রাজনৈতিক এককভাবে নির্বাচিত করে বা তারা রাজনৈতিক দল থেকে নির্বাচন করে সংসদে প্রতিনিধিত্ব করতে পারছে না, সেই জন্যই কিন্তু তারা মূলত হচ্ছে উচ্চ কক্ষে পিআর এর বিষয়টা আনছে। আচ্ছা, যখন আনা হলো, এখন যদি তাদেরকে বলা হয় যে তুমি সংসদ সদস্য উচ্চ কক্ষে যাইতে পারবা, তবে তোমার রাজনৈতিক দলের কি করতে হবে, কমপক্ষে 15% ভোট পেতে হবে। তাহলে দেখা যাবে কি বাংলাদেশের যে এখন যে ছোট বড় আমরা যে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ এক ব্যক্তিকে কেন্দ্র করে আমরা দেখবেন যে হচ্ছে অনেকগুলি রাজনৈতিক দল আছে, ঠিক আছে, এবং নতুন হচ্ছে গজিয়ে ওঠা যে রাজনৈতিক দলটা, ঠিক আছে, নতুন উত্থান জুলাই অভ্যুত্থানের নিয়ে তারা যে অনেক দাবি করছে, ঠিক আছে, তো তাদের অবস্থানটা কোথায় যাবে? ঠিক আছে, জাস্ট এই পরিবর্তনটুকু আমি চাই যে রাজনৈতিক দলটাই হচ্ছে সরকার গঠন করবে সেই দলটাই যেন হচ্ছে কি এই উচ্চ কক্ষের সংসদ সদস্যদের যোগ্যতা এবং অযোগ্যতা যে বিষয়টা আছে, জাস্ট এই দুইটা পয়েন্ট যদি ইনক্লুড করে দেয়, ঠিক আছে, তাইলে রাজনীতির যে ক্ষীরটা এটা আরো বেশি পরিমাণে জমে যাবে এবং এটা একটু দেখতে চাই কি হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।